ওম শান্তি। আজ 8ই আগস্ট 2024 বাবার অমূল্য মধুর প্রাতঃমূল্যি শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা, টিচার এবং সদ্গুরু এই তিনটি শব্দ স্মরণ করো, তবে অনেক বিশেষত্ব এসে যাবে। আজকের মুরলির প্রশ্ন, কোন বাচ্চাদের প্রতিটি পদক্ষেপে পদ্মগুণ আয় জমা হতে থাকে? উত্তর, যারা নিজেদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কদম সার্ভিসের পথে নিজেকে এগিয়ে যায়, তারাই পদ্মগুণ আয় জমা করে। যদি বাবার সার্ভিসে এগিয়ে যাবে না, তাহলে পদ্মগুণ প্রাপ্তি কিভাবে করবে? একমাত্র সার্ভিসই প্রতি কদমে পদম প্রাপ্তি করায়। প্রতি কদমে লক্ষ কোটি গুণ প্রাপ্তি করায়। এর দ্বারাই পদ্মা পদমপতি হয়ে যাও তোমরা। ওম শান্তি। আত্মারূপী রুহানি বাবার আত্মারূপী রুহানি বাচ্চারা এই কথা তো প্রত্যেকে হয়তো জেনে থাকবে যে বাবা হলেন আমাদের বাবাও, টিচারও এবং সদ্গুরুও। বাচ্চারা জানে, জেনেও ক্ষণে ক্ষণে ভুলে যায়। এখানে যারা বসে আছে তারা জানবে, তাই না? কিন্তু ভুলে যায়। দুনিয়ার লোকেরা তো একেবারেই জানে না। বাবা বলেন, শুধুমাত্র এই তিনটি শব্দ স্মরণে থাকলে অনেক সার্ভিস করতে পারবে। প্রদর্শনী বা মিউজিয়ামে তোমাদের কাছে অনেকেই আসে, ঘরেও মিত্র আত্মীয় স্বজন অনেকে আসে। যেই আসুক তাকেই বোঝানো উচিত যে যাকে ভগবান বলা হয় তিনি হলেন বাবা, টিচার এবং সদ্গুরুও। এই কথাটি স্মরণে থাকলেও ঠিক, অন্য কারো কথা স্মরণে আসবে না। আর কেউ তো এমন কথা বলতে পারবে না বাবার মতো করে, এমন কথা এমন কথা কেউ বলতে পারবে না। তোমরা বাচ্চারা জানো আমাদের বাবা হলেন পিতা, শিক্ষকও, সদ্গুরুও। কতখানি সহজ। কিন্তু কেউ কেউ এমন পাথর বুদ্ধি যে এই তিনটি শব্দ বুদ্ধিতে ধারণ করতে পারে না, ভুলে যায়। বাবা আমাদের মানুষ থেকে দেবতা করেন, কারণ অসীম জগতের বাবা তিনি, তাই না? অসীম জগতের পিতা অবশ্যই অসীম জাগতিক উত্তরাধিকার দেবেন। অসীম জাগতিক উত্তরাধিকার থাকে দেবতাদের কাছে। শুধু এইটুকু স্মরণ করলে ঘরেও অনেক সার্ভিস করতে পারবে। কিন্তু এই কথাও ভুলে যাওয়ার দরুন কাউকে বলতে পারো না। ক্ষণে ক্ষণে ভুলে যাও তোমরা, কারণ সম্পূর্ণ কল্পে ভুলে থেকেছ। এখন বাবা বসে বোঝাচ্ছেন। বাস্তবে এই জ্ঞান হলো খুবই সিম্পল। যদিও স্মরণের যাত্রা দ্বারা সম্পূর্ণ হওয়া, এতেই পরিশ্রম রয়েছে। বাবা হলেন আমাদের বাবা, শিক্ষাও প্রদান করেন, উত্তরাধিকারও দেন, পবিত্রও করেন, কারণ তিনি হলেন পতিত পাবন বাবা। শুধুমাত্র বলেন যে সবাইকে এই কথাই বলো যে আমাকে স্মরণ করো। বাবার সার্ভিসে একটুও না এগোলে পদ্মগুণ প্রাপ্তি হবে কিভাবে? পদ্মপতি সার্ভিসের দ্বারাই হতে পারবে। প্রতি পদে পদম একমাত্র সার্ভিস নিয়ে আসে। সার্ভিসের জন্য বাচ্চারা কোথা থেকেই না ছুটতে থাকে। কত রকমের পদক্ষেপ নেওয়া হয়, পদম তো তারাই পাবে। এই কথাও বুদ্ধি বলে প্রথমে শূদ্রকে ব্রাহ্মণ করতে হবে। ব্রাহ্মণ না করলে কি পদ প্রাপ্ত করবে? সার্ভিস তো চাই, তাই না? বাচ্চাদেরকে সার্ভিসের খবর এই জন্য শোনানো হয় যাতে তাদেরও সেবা করতে ইচ্ছে হয়। সার্ভিসের দ্বারাই পদম প্রাপ্তি হয়। শুধু একটি কথা শোনাও যা দুনিয়ায় কেউ জানে না। অসীম জগতের বাবা হলেন
প্রকৃত পিতা, কিন্তু তার কথা কারো জানা নেই। গডফাদার এমনিই বলে দেয় তিনি হলেন টিচার। এই কথা তো কারো বুদ্ধিতে থাকবে না। স্টুডেন্টদের বুদ্ধিতে সর্বদা টিচার স্মরণে থাকে। যারা পূর্ণরীতি পড়ে না তাদের অশিক্ষিত বলা হয়। বাবা বলেন, কোনো সমস্যা নেই, তোমরা কিছু না পড়লেও এই কথা তো বুঝতে পারো যে আমরা হলাম ভাই ভাই। আমাদের পিতা হলেন অসীম জগতের পিতা। বাবা আসেনি এক ধর্মের স্থাপনা করতে, ব্রহ্মা দ্বারা করেন। এই স্থাপনা ব্রহ্মা দ্বারা করেন, কিন্তু লোকেরা কিছুই বোঝে না। যদি কখনো ঈশ্বরের আগমন না হতো তো তাকে আহ্বান করা হয় কেন যে হে লিবারেটর এসো, হে পতিত পাবন এসো। যখন পতিত পাবনকে স্মরণ করে তাহলে শাস্ত্রপাঠ কেন করা হয়, তীর্থযাত্রা কেন করা হয়? সেখানে কি তিনি বসে আছেন? কেউ জানেই না। যখন পতিত পাবন হলেন ঈশ্বর, তখন গঙ্গা স্নান ইত্যাদি দ্বারা কেউ কিভাবে পবিত্র হতে পারে? স্বর্গে কেউ কিভাবে যাবে? জন্ম তো এখানেই হবে। নতুন দুনিয়া ও পুরানো দুনিয়ায় তফাৎ তো আছে। এই যুগকে সত্যযুগ থোড়াই বলা হবে? এখন হলো কলিযুগ। মানুষের বুদ্ধি একেবারে পাথর বুদ্ধি হয়েছে, যেখানে একটুও সুখ দেখে স্বর্গ ভেবে নেয়। এই কথা বাবাই বোঝান। বাবা কটু কথা বলেন না। বাবা শিক্ষাও দেন, সবাইকে সদ্গতিও দেন। ভগবান হলেন পিতা, তাহলে পিতার কাছে অবশ্যই কিছু প্রাপ্ত হওয়া উচিত। বাবা শব্দটি এমন যে তার থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুগন্ধ নিশ্চয়ই পাওয়া যায়। অন্য মামা কাকা যতই থাক, কিন্তু তাদের থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুগন্ধ পাওয়া যায় না। অন্তর্মুখী হয়ে বিচার করা উচিত যে বাবা কথাটা ঠিকই তো বলেন। গুরুর কাছে কোনো সম্পত্তি থাকে না। গুরু তো নিজেই ঘর সংসার ত্যাগ করেন। তোমরা সন্ন্যাস করেছ বিকারের। তারা বলে আমরা ঘর সংসার ত্যাগ করি, তোমরা বলো আমরা সম্পূর্ণ দুনিয়ার বিকারের সন্ন্যাস করি। নতুন দুনিয়ায় যাওয়া কত সহজ। আমরা সন্ন্যাস করি সম্পূর্ণ পুরানো সৃষ্টি তমপ্রধান দুনিয়ার। সত্যযুগ হলো নতুন দুনিয়া। এই কথাও জানো যে নতুন দুনিয়া নিশ্চয় ছিল। সবাই গান গায়, স্বর্গ বলা হয় নতুন দুনিয়াকে, কিন্তু তারা শুধু বলার জন্য বলে দেয়, কিছু বোঝে না। অতএব বাবা বলেন, শুধু এটাই ভাবো, বাবা তিনি হলেন আমাদের বাবা, টিচার এবং সদ্গুরুও। তিনি সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন। শব্দ হলো দুটি, মনমনা ভব, মধ্যাজি ভব। এতেই সব এসে যায়, কিন্তু এই শব্দটাও ভুলে যায়। না জানি বুদ্ধিতে কত কথা স্মরণ থাকে। না হলে রোজ লিখে দাও যে এত সময় আমরা কোন অবস্থায় বসেছিলাম। তোমরা বসে আছো বাবা, টিচার, সদ্গুরুর সামনে, তাই ওনার কথাই স্মরণে থাকা উচিত। আমরা বাবার সঙ্গে যোগ লাগাই, কিন্তু সেই যোগ চলে যায় আমাদের ঘর পরিবার, কাজকর্ম, নানান দিকে। সামনে বাবা আর মন চলে যায় এদিকে ওদিকে। মায়া বাবার দিকে যেতেই দেয় না, মনকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। অর্থাৎ আমি আমার নিজের উপর নিজে রাজত্ব করতে পারছি না। আমার মনকে রাবণ এখনো পরিচালনা করছে মায়ার দ্বারা। তো মন্ত্রী যদি কথা না শোনে তাহলে অন্যান্য প্রজারা কি শুনবে? মন্ত্রীকে আগে নিজে কথা শোনাতে হবে, অর্ডারে চালাতে হবে। সামনে বাবা, মনকে অর্ডার দিতে হবে যে সামনে যিনি বসে আছেন তুমি এই দিকেই নজর রাখবে, আর কোথাও যাবে না। অর্ডার দিতে হবে মনকে। তো বাবা বলছেন স্টুডেন্টদের টিচারের কথাই মনে থাকবে,
তো সামনে শিক্ষক বসে আছেন, টিচার বসে আছেন, তাহলে তার কথাই মনে থাকা উচিত। কিন্তু এখানে মায়া আছে যে একদম মাথা হেট করে দেয়, সম্পূর্ণ রাজ্যভাগ্য নিয়ে নেয়। তোমরা জানতে পারো না এসেছিলাম উত্তরাধিকার প্রাপ্ত করতে, কিন্তু প্রাপ্তি কিছুই হয় না। আমরা ফোনে অনেক সময় মেডিটেশন বা বাবার কোনো ক্লাস কোনো বড় ভাইদের কাছ থেকে শুনবো বলে খুলি, তারপরে ফোনে আরও তো অনেক কিছু আছে, মেডিটেশন বাদ দিয়ে ক্লাস বাদ দিয়ে আঙুল চলে যায় অন্যদিকে, মন চলে যায় অন্যদিকে, তারপর সময় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়ে যায়। আর মায়া তো খুব খুশি, নষ্ট করে সিনেমা দেখা, সিরিয়াল দেখা, বিভিন্ন রকম খবর দেখা। তো কতটা সময় নষ্ট, বাবার থেকে মন কোথায় চলে গেল? রাবণের দুনিয়ায়। তো সব সময় আমাদের অ্যাটেনশান দিতে হবে, সব সময় আমাদের অ্যাটেনশানে থাকতে হবে। মন তাকে যে যা শোনাবে সে তাই শুনতে থাকবে। তো আমার মনকে আমিই শোনাবো, অন্য কেউ যেন আমার মনকে প্রভাবিত না করতে পারে। তো বাবা বলছেন এমনই বলবে, তাই না? তো এসেছিলাম, ফোনটা হাতে নিলাম, মেডিটেশন করব বা ক্লাস শুনব, আর মন চলে গেল সিনেমার মধ্যে, সিরিয়ালের মধ্যে। এখন বিভিন্ন পালা আছে সিরিয়ালের, কৃষ্ণর, হনুমানের, তো এগুলোও তো মায়ার তৈরি না? ভাবছি আমরা ধর্মের কথা শুনছি, কিন্তু চলে যাচ্ছি শাস্ত্রে, যে শাস্ত্রের দ্বারা আমরা ভগবানকে পেতে পারি না। তো এসেছিলাম কি করতে? প্রাপ্তি কি হলো? সেই মায়ার দুনিয়ার রেজাল্ট, মায়ার দুনিয়ার প্রাপ্তি। বাবার কাছ থেকে কিছুই প্রাপ্তি হলো না, এমনই তো বলবো। বাবা বলছেন যদিও স্বর্গে যাবে, কিন্তু তা বড় কথা নয়। এখানে এসেছো কিন্তু পড়া করনি, তবুও স্বর্গে তো যাবেই, তাই না? এখানে তো বসেই আছে, ভাবে স্বর্গে তো যাব। সে যেরকম পদ প্রাপ্ত হোক, সেটা তো পড়া হলো না। একটু শুনলেও তার ফল তো প্রাপ্ত হবেই। পড়াশোনা করলে বড় স্কলারশিপ প্রাপ্ত হয়। বাবার কাছে সর্বোচ্চ পদ প্রাপ্তির জন্যে পুরুষার্থ করতে হয়। পড়াশোনা স্মরণে থাকলে 84 চক্রও স্মরণে থাকবে। এখানে বসলে সব কিছু স্মরণে আসা উচিত, কিন্তু সে কথাও স্মরণে আসে না। যদি স্মরণে থাকে তাহলে তো কাউকে শোনাবে। চিত্র তো সবার কাছে আছে। শিবের চিত্র দেখিয়ে তোমরা কাউকে শোনালে কেউ রাগারাগি করবে না। বলো, এসো, আমরা তোমাদের বলে দিই যে এই শিব হলেন অসীম জগতের পিতা। তার সঙ্গে তোমাদের কি সম্পর্ক আছে? চিত্র তো বেকার নয়। শিবের উদ্দেশ্যে অবশ্যই বলা হবে ইনি হলেন ভগবান। ভগবান হলেন নিরাকার, তাকেই পিতা বলা হয়। তিনি শিক্ষাও দেন। তোমাদের আত্মা শিক্ষা লাভ করে, আত্মাই সব কিছু করে। টিচারও আত্মাই হয়। বাবাও এই রথে এসে পড়ান, সত্যযুগে স্থাপনা করেন। সেখানে কলিযুগের নাম গন্ধ নেই। মানুষ কোথা থেকে আসবে? সার্ভিসেবল বাচ্চাদের সারাদিন এই চিন্তা চলতে থাকে। সার্ভিস না করলে ধরে নেওয়া হয় বুদ্ধি চলে না, যেন বোকা বুদ্ধি বসে আছে। বাবাকে বুঝতে পারে না। পতিত পাবন বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। স্মরণ করতে করতে মৃত্যু হলে বাবার সম্পূর্ণ সম্পত্তি প্রাপ্ত হবে। অসীম জগতের পিতার সম্পত্তি হলো স্বর্গ। বাচ্চাদের কাছে ব্যাজও আছে। ঘরে আত্মীয় পরিজন ইত্যাদি অনেকে আসে। কারো মৃত্যু হলে অনেক আসে। তাদের সেবাও তোমরা ভালোভাবে করতে পারো। শিব বাবার চিত্র তো খুব ভালো। যতই বড় সাইজের চিত্র রেখে দাও, তাতে কেউ কিছু বলবে না। তারা কেউ বলতে পারবে না যে ইনি হলেন ব্রহ্মা, তিনি হলেন গুপ্ত। তোমরা গুপ্তও বোঝাতে পারো। শুধু শিবের চিত্র রাখো এবং সব চিত্র তুলে দাও। শিব বাবা হলেন পিতা,
শিক্ষক, সদ্গুরু। তিনি আসেন নতুন দুনিয়ার স্থাপনা করতে এবং সঙ্গমেই আসেন। এই জ্ঞান বুদ্ধিতে আছে। বলো, শিব বাবাকে স্মরণ করো এবং অন্য কাউকে স্মরণ করো না। শিব বাবা হলেন পতিত পাবন। তিনি বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা এসে আমার সঙ্গে মিলিত হবে। তোমরা গুপ্ত সার্ভিস করতে পারো। এই লক্ষ্মীনারায়ণ এই জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ পদে অধিষ্ঠিত হয়েছেন। বলবে, শিব বাবা হলেন নিরাকার, তাহলে তিনি কিভাবে আসেন? আরে, তোমাদের আত্মাও তো হলো নিরাকার। সে কিভাবে আসে? সেও তো উপর থেকেই আসে পার্ট প্লে করতে। এইসব বাবা এসে বোঝান। বলদের উপর বসে তো আসবেন না, তাহলে বলবেন কিভাবে? সাধারণ বৃদ্ধ শরীরে আসেন। বোঝানোর জন্যে যুক্তি চাই। কেউ বলে, তোমরা ভক্তি করো না? বলো, আমরা তো সব কিছু করি। যুক্তি দিয়ে চলতে হয়। কাউকে উপরে তোলার জন্যে চিন্তা করা উচিত, কি যুক্তি রচনা করা যায়। কাউকে অসন্তুষ্ট করবে না। গৃহস্থে থেকে শুধু পবিত্র থাকতে হবে। তোমরা বলো, বাবা, সার্ভিস পাওয়া যায় না। আরে, সার্ভিস তো অনেক করতে পারো। গঙ্গার ঘাটে গিয়ে বসে যাও। বলো, এই গঙ্গা জলে স্নান করলে কি হবে? তোমরা কি পবিত্র হয়ে যাবে? তোমরা তো ভগবানকে বলো, হে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। তাহলে তিনি পতিত পাবন নাকি এই নদী? এমন নদী তো অনেক আছে। বাবা পতিত পাবন হলেন একজনই। এই নদী সর্বদা আছে। বাবাকে পবিত্র করতে আসতে হয়। আসেনও পুরুষোত্তম সঙ্গম যুগে, এসে পবিত্র করেন। সেখানে কেউ পতিত থাকে না। নামই হলো স্বর্গ, নতুন দুনিয়া। এখন হলো পুরানো দুনিয়া। এই সঙ্গম যুগের কথা তোমরাই জানো, আর কেউ বুঝতে পারে না। বাবা অনেক প্রকারের সার্ভিসের যুক্তি বুঝিয়ে দেন। বোকা হয়ে যেও না। বলা হয়, অমরনাথেও পায়রা থাকে। পায়রা সংবাদ পৌঁছে দেয়। এমন নয় পরমাত্মার সংবাদ উপর থেকে পায়রা আনবে। এই কথাও শেখানো হয়। পত্র লিখে পাখির পায়ে বেঁধে দিলে নিয়ে যাবে। তাদের সহজ উপায়ে দানা প্রাপ্ত হলে অন্যদিকে ঘুরে বেড়ানোর প্রয়োজন হয় না। তোমরাও এখানে দানা প্রাপ্ত করো। তোমাদের বুদ্ধিতে আছে বিশ্বের বাদশাহী, যা এখানেই প্রাপ্ত হয়। তারা ভাবে, দানা এখানে পাওয়া যায়, তো সেখানেই ভিড় জমায়। তোমরা হলে চৈতন্য। তোমরা অবিনাশী জ্ঞান রত্নরূপী দানা প্রাপ্ত করো। শাস্ত্রেও লেখা আছে, পাখিরা সাগর শুকিয়েছে। অনেকে কাহিনী লিখে দিয়েছে, মানুষ বলবে সত্য। তারপরে বলে, সাগর থেকে দেবতারা উঠে এসেছেন, রত্নের থালা সাজিয়ে নিয়ে আসেন। বলবে সত্য। এবারে সমুদ্র থেকে দেবতারা কিভাবে আসবেন? সমুদ্রে মানুষ বা দেবতা বাস করে কি? কিছুই বোঝে না। জন্ম জন্মান্তর মিথ্যা পড়েছে, শুনেছে, তাই বলা হয় মিথ্যা মায়া, মিথ্যা কায়া। প্রকৃত সত্য ও মিথ্যা সংসারের মধ্যে রাত দিনের তফাৎ রয়েছে। বাবা বলছেন, প্রকৃত সত্য ও মিথ্যা সংসারের মধ্যে রাত দিনের তফাৎ রয়েছে। মিথ্যা বলতে বলতে ইনসলভেন্ট হয়ে গেছে, অন্তঃসার শূন্য, কাঙাল হয়ে গেছে, কারোর ভিতরে আর কিছুই নেই। তোমরা কত যুক্তি দিয়ে বোঝাও, তবুও কোটিতে একজনের বুদ্ধিতেই বসে। এ হলো খুব সহজ জ্ঞান এবং সহজ যোগ। বাবা, টিচার, সদ্গুরুকে স্মরণ করলে অনেক বিশেষত্ব বুদ্ধিতে এসে যাবে। নিজের চেকিং করা উচিত। আমরা সবাই বাবাকে স্মরণ করি নাকি অন্যদিকে বুদ্ধি বিচরণ করে? তোমাদের বুদ্ধিতে এই বোধ আছে এখন। কত মিষ্টি কথা বাবা বোঝান। বাবা যুক্তি বলে দেন। তোমরা বসে কাউকে বোঝালে
তখন তোমাদের শত্রু থাকবে না। শিব বাবা হলেন তোমাদের বাবা, টিচার, সদ্গুরু। তাকে স্মরণ করো। বোঝাবার যুক্তি রচনা করা উচিত। ব্রহ্মার চিত্র নিয়ে অনেকে পিছনে পড়ে যায়। শিবের চিত্র দেখে কখনো উড়িয়ে দেবে না। আরে উনি হলেন আত্মাদের পিতা। অতএব পিতাকে স্মরণ করো। এর দ্বারা অনেকের লাভ হতে পারে। তাকে স্মরণ করলে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাবে। তিনি হলেন সকলের পিতা। একমাত্র বাবার স্মরণ ছাড়া অন্য কারো স্মৃতি থাকা উচিত নয়। অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত হতে হবে। এ হলো কারো কল্যাণ করার যুক্তি। তো একের সঙ্গেই কেন স্মরণ রাখতে হবে, অন্য সব ভুলতে হবে? কারণ অন্য সবার সাথেই আমরা সম্পূর্ণ এই নাটকটাতেই ছিলাম, অভিনয় করেছিলাম। এই অন্তিম সময়ে একবারই স্বয়ং ভগবানের সাথে অভিনয় করার সুযোগ আমরা পাই, শ্রেষ্ঠ ভাগ্য আমরা পাই। আর বাবা আসেন, ভগবান আসেন প্রত্যেককে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তা আমার এখন চিন্তা থাকবে আমাকে ঘরে ফিরতে হবে, কিভাবে তাড়াতাড়ি বাবার সাথে ঘরে ফিরব, সেই বুদ্ধি আমাদের এখন চালাতে হবে। বুদ্ধিতে এই কথাই থাকতে হবে। আবার তো ঘরে গিয়ে এই যাদের সাথে এতদিন কাটিয়েছিলাম তাদের সাথেই আবার কাটাবো, তাদের কাছেই আবার আসব, কিন্তু বাবাকে আর পাবো না। তাই বাবাকে স্মরণ করতে হবে, বাবার সাথে সময় কাটাতে হবে, বাবার সঙ্গে খেতে হবে, বাবার সঙ্গে উঠতে হবে, বাবার সঙ্গে বসতে হবে, বাবার সঙ্গে ঘুমাতে হবে। এইটুকু সময় তো বাবার সাথে থাকা যায়। এইটুকু সময় কি বাকি অভিনেতাদের ভোলা যায় না? আবার তো তাদের সাথে অভিনয় করতে আসব। বাবা বলছে এইটুকু সময় তুমি আমাকে স্মরণ করো, কারণ ঘরে তো ফিরতেই হবে, তোমরা চাও আর না চাও, যেতে তো তোমাদের হবেই। তাই বাবাকে যত স্মরণ করব তত তাড়াতাড়ি আমি ঘরে পৌঁছে যাব। আর যত আমি মায়ার দুনিয়ায় নিজেকে জড়িয়ে রাখব তত আমাকে দুঃখ পেতে হবে। কারো কল্যাণ করার যুক্তিই হলো এটা, পরমাত্মার সঙ্গে তার সন্তানদের মিলিয়ে দেওয়া, ঘরে ফেরার রাস্তা বলে দেওয়া। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করতে না পারলে পবিত্র হবে কিভাবে? ঘরে থেকেও তোমরা অনেক সার্ভিস করতে পারো, অনেক আত্মীয় পরিজন ইত্যাদির সঙ্গে দেখা হবে, বিভিন্ন রকমের যুক্তি রচনা করো, অনেকের কল্যাণ করতে পারো। গন্তব্য তো একটাই, অন্য দ্বিতীয় কোনো গন্তব্য নেই। তো যাবে কোথায়? তো সবাই তো স্বর্গই কামনা করে, স্বর্গ ছাড়া অন্য কিছু কেউই কামনা করে না। সে যে যত বড় পোস্ট পজিশনে থাকুক প্রত্যেকেই স্বর্গে যেতে চায়। তো গন্তব্য সবার একটাই, উদ্দেশ্য সবার একটাই, স্বর্গে যাব। কেউ শরীর ছাড়লেই বলি সে স্বর্গে গেছে। তো প্রত্যেকেই স্বর্গকেই কামনা করি, দ্বিতীয় কোনো কিছু কামনা করি না। স্বর্গ অর্থাৎ বৈকুণ্ঠে যাওয়ার উদ্দেশ্য প্রত্যেকেরই। স্বর্গে যাওয়ার রাস্তা আমরা এতদিন পাইনি, স্বয়ং ভগবান এসেছেন, আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন এইভাবে তোমরা যেতে পারো। আমরা স্বর্গে যাওয়ার রাস্তায় নিরাপদে পৌঁছতে যাতে পারি, বাবা প্রত্যেক দিন আমাদের নিয়ে তাই সকাল বিকাল মিটিং করেন। মিটিংয়ে আমাদের শিখিয়ে দেন যে এইভাবে যেতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। গৃহস্থে থেকে অনেক যুক্তির সাহায্যে চলতে হবে, কাউকে অসন্তুষ্টও করবে না।
পবিত্র অবশ্যই হতে হবে। দেখুন, অসন্তুষ্টও করা যাবে না, আবার পবিত্রও হতে হবে। তো বুদ্ধি কত তীক্ষ্ণ করতে হবে, এর জন্য কত যুক্তি রচনা করতে হবে, নিজের অন্তর্মনে কত মন্থন করতে হবে, তবেই সম্ভব হবে। বাইরের দিকে নজর থাকলে কখনো হবে না, বাইরের আকর্ষণ থাকলে কখনোই হবে না। দ্বিতীয় ধারণা, একমাত্র বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞানরত্নের দানা নিয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি ভরপুর রাখতে হবে। বুদ্ধিকে বিভ্রান্ত করবে না। পয়গম্বর হয়ে, বার্তাবাহক হয়ে সবাইকে বাবার পয়গাম দিতে হবে। তো বুদ্ধিতে যা ছিল এতদিনের, রাবণের দুনিয়ার যা ভরে রেখেছিলাম সব খালি করতে হবে। এই যে যোগের দ্বারা বাবা খালি করে দেন, আর জ্ঞান রত্নের দ্বারা তিনি ভরপুর করে দেন। আমাকেও খালি করতে হবে, সব সময় বুদ্ধিরূপী পাত্রকে পরিষ্কার রাখতে হবে। আর বাবার খবর অন্য আত্মাদেরকে কিভাবে দেব সেই চিন্তন চালাতে হবে। বরদান, অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত থাকা সত্যিকারের রাজ ঋষি ভব। রাজ ঋষি অর্থাৎ একদিকে রাজত্ব, অন্যদিকে ঋষি অর্থাৎ অসীম জগতের বৈরাগী। যদি কোথাও বন্ধন থাকে, তা নিজের সাথেই হোক বা ব্যক্তির সাথে অথবা কোনো বস্তুতে, তাহলে সে রাজ ঋষি নয়। যার সংকল্পেতেও যদি কিছুমাত্র বন্ধন থাকে, তার মানে তার পা দুটি নৌকাতে রয়েছে, না এদিকে আছে আর না ওই দিকে। সেই জন্য রাজ ঋষি হও, অসীম জগতের বৈরাগী হও, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই পাঠ পাক্কা করো। তো বাবা বলছেন যে এই দুনিয়া তো ভেঙে চুরে যাচ্ছে, নতুন করে আবার গড়তে হবে। তো যেটা পুরনো হয়ে গেছে, ভেঙে চুরে যাচ্ছে, সেই দিকে আর মন না দেওয়াই তো ভালো। যেদিকে নতুন স্থাপনা হচ্ছে, সেই নতুন যে স্থাপন নতুন করে হচ্ছে, সেই স্থাপনাকে কিভাবে সুন্দর করা যায়, কত বেশি করে সুন্দর করা যায়, সেদিকেই তো মন দিতে হবে। নাকি ভেঙে চুরে যাচ্ছে সেদিকেই মন পড়ে থাকবে। আমাদের প্রত্যেকেরই বাড়িঘর চেঞ্জ হয়েছে, পুরানো বাড়ি ভেঙে নতুন বাড়ি হয়েছে। তো পুরানো বাড়ি যখন ভাঙা হয়, তখন কি সেই পুরানো বাড়ির প্রতি কোনো মোহ থাকে, আকর্ষণ থাকে? নতুন ঘরেরই তো স্বপ্ন দেখি আমরা, যে ঘরটাকে এভাবে সাজাবো, এভাবে সাজাবো, এরকম রং করব। তো নতুন ঘর নিয়েই আমরা স্বপ্ন দেখি। তো এখন আমাদের সম্পূর্ণ এই পৃথিবীর এই রঙ্গমঞ্চ নাটক শেষের পরে আবার রিপেয়ার করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, স্টেজটাকে আবার নতুন করে সাজানো হবে। তাহলে আমাদেরকে সেই নতুন স্টেজের দিকেই মন দিতে হবে, যেখানে আমরা আবার আসবো অভিনয় করতে। তাই পুরানো স্টেজ যেটা নোংরা হয়ে গেছে, সেদিকে আর আকর্ষণ রেখো না, সম্পূর্ণ বৈরাগী হয়ে যাও। এই পুরানো স্টেজের দিকে আর তাকিও না। নতুন স্টেজ যে সাজাচ্ছে বাবা, তাকে সহযোগিতা করে আরও সুন্দরের থেকে সুন্দর স্টেজ যেন আমরা গড়ে তুলতে পারি। স্লোগান, ক্রোধ হলো অগ্নির রূপ, যা নিজেকেও দগ্ধ করে আর অন্যকেও দগ্ধ করে। তো বাবা বলছেন প্রথমে কামনা, তারপরে ক্রোধ। কিছু একটা কামনা করলাম, আর ক্রোধের অগ্নি সেই কামনাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে। তো অগ্নি কি এক নিমেষে ছড়িয়ে যায় চারিদিকে। তো অগ্নিকে সবসময় কি করতে হয়? শান্ত জল দিয়ে শান্তি করতে হয়, শান্ত করতে হয়। তো আমাদের সবসময় ওম শান্তি এই কথাটা মনে রাখতে হবে।
আমি আত্মা শান্ত স্বরূপ। আর নিজের স্থিতিকেও মনে রাখতে হবে, আমার ধর্মকেও মনে রাখতে হবে। আমার স্বধর্মই হলো শান্ত স্বরূপ। তো অগ্নি যতই আমাকে পোড়ানোর চেষ্টা করুক, অন্যকেও পোড়ানোর চেষ্টা করুক, আমার স্বস্থিতি সবসময় মনে রাখতে হবে। ওম শান্তি কথাটাকে সবসময় গুরুত্ব দিতে হবে। তো ওম শান্তি।